ইতিহাসের প্রথম ইসলামী যুদ্ধ বদরের যুদ্ধ সংগঠিত হয় ১৭ রমজান দ্বিতীয় হিজরিতে বর্তমান সৌদি আরবের মদিনার নিকটবর্তী বদর নামক স্থানে। এ যুদ্ধে মাত্র ৩১৩ জন মুসলমান অংশ নেন, যাদের সামনে ছিল ১,০০০ সজ্জিত কুরাইশ সৈন্য। অপ্রতুল সামরিক শক্তি থাকা সত্ত্বেও মুসলমানরা আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ করে এবং এক অবিশ্বাস্য বিজয় অর্জন করেন। এই ভিডিওতে আমরা জানব বদর যুদ্ধের পটভূমি, কারণ, যুদ্ধের ধাপে ধাপে বর্ণনা, ফলাফল এবং এর তাৎপর্য। মদিনায় হিজরতের পর মুসলমানরা কিছুটা শান্তি পেলেও মক্কার কুরাইশরা তাদের প্রতি শত্রুতাপূর্ণ মনোভাব বজায় রাখে। মুসলমানদের সম্পদ লুট করে নেয়া, হিজরতের সময় ফেলে যাওয়া জমি জমা ও ব্যবসা দখল করা সবই কুরাইশরা করেছে। মুসলমানরা এই অবিচারের জবাব দিতে চায়। এই সময় সিরিয়া থেকে ফিরছিল এক ধনী বাণিজ্য কাফেলা, যার নেতৃত্বে ছিলেন আবু সুফিয়ান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলাটি থামানোর জন্য সাহাবীদের পাঠান। উদ্দেশ্য মুসলমানদের বৈধ সম্পদ পুনরুদ্ধার করা। আবু সুফিয়ান পরিস্থিতি আঁচ করে কাফেলাটি নিরাপদে সরিয়ে নেয় এবং মক্কায় পাঠায় যুদ্ধের আহ্বান। কুরাইশরা প্রায় ১,০০০ সৈন্য নিয়ে বদরের দিকে রওনা হয়। মুসলিম বাহিনীর সদস্য ছিল মাত্র ৩১৩ জন। তাদের কাছে ছিল মাত্র ২টি ঘোড়া ও ৭০টি উট। অনেকেই একই উটে পালাক্রমে চড়তেন। অস্ত্র ছিল খুবই সীমিত, কিন্তু ঈমান ছিল অটুট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের আগের রাত আল্লাহর কাছে কাঁদো কাঁদো হয়ে দোয়া করেন। তিনি বলেন, হে আল্লাহ, যদি এই দলটি পরাজিত হয় তবে পৃথিবীতে তোমার নাম নেয়ার আর কেউ থাকবে না। উত্তরে আল্লাহ বলেন, আমি ১,০০০ ফেরেশতা পাঠাবো যারা তোমাদের সহায়তা করবে। ১৭ই রমজান সকালে যুদ্ধ শুরু হয়। প্রথমেই ৩ জন সাহাবী, হযরত আলী রাদিয়াল্লাহু, হযরত হামজা রাদিয়াল্লাহু ও হযরত উবায়দা রাদিয়াল্লাহু ত্রিমুখী এক দ্বন্দ্বযুদ্ধে অংশ নেন এবং কুরাইশদের প্রধান যোদ্ধাদের পরাজিত করেন। এরপরে যুদ্ধ ছড়িয়ে পড়ে পুরো প্রান্তরে। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাঠানো হয়, যারা অদৃশ্যভাবে মুসলমানদের সহায়তা করে। সাহস, কৌশল ও আস্থা, এই ৩ শক্তি মুসলমানদের বিজয় এনে দেয়। কুরাইশদের প্রধান নেতা আবু জাহেল নিহত হয়। যুদ্ধ শেষে ৭০ জন কুরাইশ নিহত এবং ৭০ জন বন্দী হন। মুসলমানদের মধ্যে শহীদ হন ৭০ জন সাহাবী। বদরের যুদ্ধ ছিল একটি পরিণতিমূলক বিজয়, যা ইসলামের গতি প্রকৃতি বদলে দেয়। এটি প্রমাণ করে সামরিক শক্তি নয়, বরং আল্লাহ ও আল্লাহর সাহায্যই চূড়ান্ত বিজয় নিশ্চিত করে। যুদ্ধের পর বন্দীদের সাথে মানবিক আচরণ করা হয়। কেউ মুক্তি পায় অর্থের বিনিময়ে, কেউ কোরআন শিক্ষা দেওয়ার মাধ্যমে। এতে ইসলামের মহানুভবতা ও ন্যায় বিচার ফুটে ওঠে। এই যুদ্ধ মুসলমানদের মনোবল দৃঢ় করে এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি পোক্ত করে। বদরের যুদ্ধ আল্লাহর প্রতিশ্রুতির বাস্তব প্রমাণ। তোমরা যদি ধৈর্য ধারণ করো ও তাকওয়া অবলম্বন করো, তাহলে আল্লাহ তোমাদের সাহায্য করবেন। বদরের যুদ্ধ আমাদের শেখায়, সংকটের সময়ও যদি ঈমান অটুট থাকে, তাহলে আল্লাহর সাহায্য অবশ্যম্ভাবী। সাহাবীদের আত্মত্যাগ, দাওয়াত, দয়া ও সংগ্রামের মাধ্যমে আমরা পথ দেখাতে পারি আজকের সমাজেও। ইসলামের ইতিহাসে বদরের যুদ্ধ একটি যুগান্তকারী অধ্যায়, যা আজও প্রেরণার উৎস। দর্শক ভাই ও বোনেরা, আপনাদের কি মনে হয় বদরের যুদ্ধ থেকে সবচেয়ে বড় শিক্ষা কি? নিচে মন্তব্য করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।